আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও কথা বলবো হ্যামস্টার কম্বাট নিয়ে। হ্যামস্টার কম্বাটে কিন্তু ইদানিং খুব একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো, আমরা যদি হ্যামস্টার কম্বাটে প্রবেশ করতে যাই, আমরা যদি প্লে ইন ওয়ানে ক্লিক করি, এখান থেকে কিন্তু প্রবেশ করা যায় না। যারা এই হ্যামস্টার কম্বাটের এই সমস্যাটার সম্মুখীন হইতেছেন, তারা এটা সহজ একটা সমাধান। এটা শুধু এই যে নিচের এই বাম কর্নারে প্লে বাটন, এই প্লেতে ক্লিক করবেন, আপনারা এখান থেকে হ্যামস্টার কম্বাটে প্রবেশ করতে পারবেন। তো হ্যামস্টার কম্বাটে যদি প্রবেশ করতে থাকি, হ্যামস্টার কম্বাটে প্রবেশ করার পরে এখানে কিন্তু আমাদের কয়েন এক একজনের এক এক রকম বা চিপার জমা হয়েছে। এখানে প্রশ্ন হলো, অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই, এখানে কত চিপার আমরা জমিয়ে রাখবো, বাকিটা আমরা প্রফিট পার আওয়ারে ইনভেস্ট করব। তো এই সকল বিষয় নিয়েই আজকের বিস্তারিত ভিডিও। তো সকল বিষয়ে জানতে আজকের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো আর দেরি না করে আজকের টপিকে আলোচনা করা যাক। তো আপনারা এখানে যদি কাজ করেন, যারা এখানে এই যে ট্যাপ 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 করে মাইনিং করতেছেন, এখানে কিন্তু আমরা খুব কম সময় ট্যাপ ট্যাপ করি। হয়তো আমরা ফ্রি টাইমে দিনের মধ্যে 2বার 4বার 5বার বা 10বার যে যেরকম সময় পাই, এখানে আমরা কিন্তু সেরকম টাইম দিই বা সেরকম এসে এখানে ট্যাপ ট্যাপ করি। বা এখানে আমাদের মিলিয়ন মিলিয়ন কয়েন, সেখানে এই ট্যাপ ট্যাপের ট্যাপ ট্যাপে যে আমরা চিপারগুলো পাই, সেটার কোনো দামই আমাদের কাছে নাই হয়তো। কিন্তু এখানে আপনাদের বুঝতে হবে যে প্রফিট পার আওয়ারটা কী। প্রফিট পার আওয়ারের উপরে এয়ারড্রপ দিবে, সেটা ঠিক আছে, কিন্তু প্রফিট পার আওয়ার হলো আপনার, কিন্তু আপনি এখানে অ্যাক্টিভ থাকেন আর না থাকেন, আপনার ইনকামটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনারা তাদের যে হ্যামস্টার কম্পার্টের যে কমিউনিটি আছে, সেখানে কিন্তু তাদের পোস্ট দিয়েছে যে তারা কিন্তু প্রফিট পার আওয়ার, সবাইকে কিন্তু তারা বলছে যে প্রফিট পার আওয়ার বৃদ্ধি করতে, কিন্তু তারা কিন্তু এটা শিওর বলে নাই যে তারা প্রফিট পাওয়ারের উপর ভিত্তি করেই পেমেন্ট দিবে। এটা কিন্তু তারা কিন্তু বলছে যে বুদ্ধি দিয়ে খেলুন। এখানে আপনার বুদ্ধি দিয়ে খেলাটা কি, বুদ্ধি দিয়ে খেলতে হবে। আপনার এখানে মাইনে আসলে আপনারা এখানে কিন্তু অযথা না, আপনারা সব কার্ড লেভেল 1 করবেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের এখানেই খেলাটা বুদ্ধি দিয়ে খেলতে হবে। এখানে আপনাদের যেই কার্ডে দেখা গেছে এই স্পেশাল থেকে আপনারা কার্ডগুলো কিনবেন বেশি। এই যে স্পেশালে আসলে এই যে একটা প্রথম যে এই যে এটা যদি আমি 53,000 দিই, আমার কিন্তু প্রফিট পার আওয়ার 2K বাড়তাছে। তো আপনারা এখানে এই বুদ্ধি দিয়েই খেলবেন যে আপনাদের কত কয়েন যাইতেছে বা কত চিপার যাইতেছে, আর আপনার প্রফিট পার আওয়ার কতটা বৃদ্ধি পাচ্ছে। আপনারা এইটা হিসাব করে আপনারা এখানে কার্ডগুলো কিনবেন। কেউ হিসাব না করে অযথা কয়েনগুলো নষ্ট করবেন না। কয়েন নষ্ট করে তারপর আবার এখানে কথা আছে, এখানে যদি এক্সচেঞ্জে যাই, আপনার এখানে যে চিপার, এই যে যার যত এখানে চিপার আছে, আপনারা প্রফিট পার আওয়ার যদি 1 মিলিয়ন থাকে, আপনারা এখানে প্রফিট পার আওয়ার যদি আপনার 1 মিলিয়ন থাকে, আপনারা সর্বনিম্ন চিপার 2 মিলিয়ন রাখবেন। আপনার যদি প্রফিট পার আওয়ার 2 মিলিয়ন থাকে, তো প্রফিট পার আওয়ার যদি 1 মিলিয়ন থাকে, আপনার চিপার সর্বনিম্ন 200 মিলিয়ন রাখবেন। আর প্রফিট পার আওয়ার 2 মিলিয়ন থাকলে আপনি চিপার সর্বনিম্ন 400 মিলিয়ন। এভাবে প্রতি 1 মিলিয়ন প্রফিট পার আওয়ারের উপরে আপনি সর্বনিম্ন 200 মিলিয়ন করে রাখবেন। আপনার যদি প্রফিট পার আওয়ার 5 মিলিয়ন থাকে, আপনি এখানে 1 বিলিয়ন চিপার রেখে দিবেন। তারপর এখানে এই যে দেখেন, তাহলে হবে কি, আপনাদের এই যে লেভেলটাও আপ হবে। এই লেভেল আপেরও কিন্তু আপনারা লেভেল আপ হয়তো গুরুত্ব দিতেছেন না, কিন্তু আপনাদের এই লেভেলগুলো আপ করতে হবে। লেভেল আপের উপরেও কিন্তু আপনারা একটা আর্নিং পাবেন। কারণ কি, এখানে কিন্তু আপনাকে সিইও বানিয়ে দেওয়া হয়েছে। তো সিইও মানি তো একটা কোম্পানির প্রধান। তো আপনি যদি একটা কোম্পানিতে জব করেন, তো আপনাদের এখানে যাদের এই পোস্ট আছে, আপনাদের প্রত্যেকটা কোম্পানির যে এই যে পোস্ট আছে, প্রমোশন আছে, এটা হলো আপনাদের একটা জব প্রমোশন। লেভেল আপ হলো আপনাদের জব প্রমোশন। তো আপনারা এখানে যত লেভেলে উঠতে পারবেন, যত উপরের পোস্টে উঠতে পারবেন, আপনারা এখান থেকে স্যালারিটাও বেশি পাবেন বা এখান থেকে পেমেন্টটাও বেশি পাবেন। সোজা হিসাব, এখানে কিন্তু লেভেল আপও আপনাদের করতে হবে। আর এই প্রফিট পার আওয়ারের সাথে সাথে আপনারা চিপারগুলো জমিয়ে রাখবেন। কেউ একদম চিপার শেষ করবেন না, আবার কেউ সব চিপার শেষ করে প্রফিট পার আওয়ারও বৃদ্ধি করবেন না। আপনাদের এখানে কিন্তু ট্যাপ ট্যাপ কিন্তু আমরা খুব কম সময় করতে পারি। হয়তো আমরা কয়েন পাই ডেলি কম্বো থেকে, ডেলি চিপার থেকে, ডেলি রিওয়ার্ড থেকে।
তো আপনারা যদি এখানে মাইনে গিয়ে যদি যে কার্ডগুলোতে আপনাদের অল্প কয়েন নিয়ে বা অল্প চিপার নিয়ে আপনাদের বেশি প্রফিট পার আওয়ার দেয়, আপনারা সেই কার্ডগুলো কিনে রাখার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনাদের এখানে দেখা গেছে এই চিপারগুলো বেশি আসতে থাকবে, আর চিপার থেকে চিপারও সেল করতে পারবেন, প্রফিট পার আওয়ার থেকে এয়ারড্রপ পাবেন। লেভেল আপের উপরে সব কিছুর হিসাব নিকাশ করে এখানে কিন্তু পেমেন্ট দেওয়া হবে। আর এখানে যদি এই ডেইলি কম্বোর ব্যাপারটা ধরতে যাই, ডেইলি কম্বোর ব্যাপারটা আপনাদের অনেকেই কমেন্ট করছেন যে ডেইলি কম্বো নিতে গিয়ে আপনাদের 5 মিলিয়ন নিতে গিয়ে আপনাদের 6 মিলিয়ন 7 মিলিয়ন চলে যায়, আবার প্রফিট পার আওয়ারও তেমন একটা বৃদ্ধি পায় না। তো আপনাদের কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাদের এখানে প্রতিদিন ডেইলি রিওয়ার্ড নিতেই হবে, ডেইলি কম্বো আপনাদেরকে নিতেই হবে। তো ডেইলি কম্বো যেহেতু কোনো এরকম বাধ্যবাধকতা কোম্পানি দেয়নি, তো আপনি এখানে ডেইলি কম্বো কেন নেবেন? যদি আপনার 2 মিলিয়ন খরচ হয় কিংবা 3 মিলিয়ন বা 5 মিলিয়নও যদি খরচ হয়, 5 মিলিয়ন নিতে গিয়ে যদি আপনার 5 মিলিয়ন খরচ হয় আর প্রফিট পার আওয়ার যদি আপনি সেটা হিসাব করে দেখবেন, যদি প্রফিট পার আওয়ার আপনার মন মতো হয় তাহলে আপনি নেবেন। আপনার সব কিছু এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনার যদি এখান থেকে প্রফিট পার আওয়ার বৃদ্ধি পায় নিয়ে তারপর যদি এখানে আপনাদের কয়েন যদি 5 মিলিয়নের থেকে বেশি খরচ হয়, তাহলে আপনাদের ডেইলি কম্বো নেওয়ার কোনো দরকার নেই। আপনারা সেই চিপার থেকে আপনারা প্রফিট পার আওয়ার বৃদ্ধি করেন। প্রফিট পার আওয়ার বৃদ্ধি করলে আপনাদের এয়ারড্রপের ইনকামটাও বৃদ্ধি পাবে এবং আপনাদের প্রফিট পার আওয়ারের উপরে আপনাদের এই যে এখানে যে আপনারা 3 ঘন্টা পর পর ঢুকেন বা এখানে ঢুকলে যে প্রফিট পার আওয়ার থেকে আপনাদের যে আর্নিংটা হয় চিপার, সেটাও বৃদ্ধি পাবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আপনারা এভাবে কাজ করতে থাকেন।